এটাও তো বকলমে ত্রিপুরা মথা যেরকমভাবে বিজেপিকে সহযোগিতা করেছে, ঠিক সেরকমই আরেকভাবে বিজেপিকে সহযোগিতার সামিল হবে। আমরা বন্ধু ভেবেছি, এরা যদি শত্রু ভূমিকা পালন করে সেই শত্রুর হাত ছেড়ে দিয়ে আমরা একাই লড়ব। আমাদের গৌরনগর ব্লকে সিপিএম হল ফরক আছে, কংগ্রেসের উপরে থেকে বাঁচতে চায়। ফরক আছে বুঝেন তো, সোনারগাঁও থেকেও আছে। এখানে আমরা কংগ্রেসের সাথে আমরা সিট ভাগাভাগি করেছিলাম এবং এই কৈলাসহর কেন্দ্র আমাদের জেতা সিট, সিটিং সিট, বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা ছেড়ে দিয়েছি। যাই হোক, আমাদের সেই লড়াই সফল হয়নি এবং কেন হয়নি ব্যাখ্যার প্রয়োজন নেই। ত্রিপুরা মথা যদি সেই জায়গাতে বিজেপির হয়ে সে গোপন খেলা না খেলত, বিজেপির বুথ তো 39% নেমে গিয়েছিল, সবাই জানেন। আজকে ত্রিপুরার যে গণতন্ত্রের পতাকা উড্ডীন হতো। এই সময়তে আরো দুটো নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন। লোকসভা নির্বাচনও সর্বভারতীয় যে লড়াই, আমরা সে লড়াইয়ের ডাকে সাড়া দিয়ে এখানেও একটা সিট ভাগাভাগি করে আমরা দাঁড়িয়েছি পূর্ব পশ্চিমে। আমাদের প্রার্থী ছিলেন কমরেড রাজেন্দ্র রিয়াং, আজকে বক্তৃতা করেছে। কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য, স্বৈরাচার বন্ধের জন্য, দুর্নীতি রোখার জন্য যাদের সাথে আমরা একসাথে লড়েছি তাদের ভূমিকাটা কি? গত 2 দিনে যে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচনে আমরা বিশ্বাস করি নাই তারাও কংগ্রেস প্রার্থী প্রধান উপপ্রধানকে ভোট দিয়েছে। যেমন ইয়াজে খাওড়া 3 জন বিজেপির সদস্য, 6 জন কংগ্রেস, কিন্তু প্রধান উপপ্রধান নির্বাচনে তারাও সমর্থন করে সর্বসম্মতভাবে প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে 9-0। ইরানি গাঁওসভা গতকালকে প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে, এখানে কংগ্রেস 9, 2 জন হলো বিজেপি, সেই বিজেপিও সাপোর্ট করেছে, এখানে 11-0 হয়েছে। এরপরে রাঙাউটি গাঁওসভা তো অনুরূপ হয়েছে, বিজেপির নির্বাচিতরাও তারা এই আমাদের প্রধান উপপ্রধানকে সাপোর্ট করেছে। আরেকটা ভগবাননগর গাঁও পঞ্চায়েতে বিজেপি কংগ্রেসকে প্রদান করেছে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এটা পঞ্চায়েত লেভেলে তারা নিজেরাই আন্ডারস্ট্যান্ডিং করে এবং এই ভগবাননগর পঞ্চায়েতে সিপিএমের সঙ্গে আমাদের জোট হয়নি, এখানে কেরালা মডেলের লড়াই হয়েছিল। আমি একজন বিধায়ক হিসাবে পঞ্চায়েত সমিতিকে, পঞ্চায়েতকে সর্বতভাবে আমরা সহযোগিতা করি। ভগবাননগর পঞ্চায়েতে নির্বাচনে আমরা কারোর সঙ্গে অ্যালায়েন্স করি, সিট ভাগাভাগি করি, আমরা এককভাবে লড়াই করেছি। এখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয়, এখানে জোটের প্রশ্ন নয়, আমরা একাই দাঁড়িয়েছি। এখানে যখন আমাদের গৌরনগর ব্লকে সিপিএম হল ফরক আছে, কংগ্রেসের উপরে থেকে বাঁচতে চায়। ফরক আছে বুঝেন তো, সোনারগাঁও থেকেও আছে। যেখানে ফুলবাড়ি কান্দিতে আমরা একাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে অ্যালায়েন্স হয়েছে বলে সিপিএমকে আমরা উপপ্রধান মেনে নিয়েছি। সুতরাং তারা যে অভিযোগ যদি করে থাকে, এটা আমি নিন্দা করি। ফুলবাড়ি কান্দি এক্সাম্পল। এই কৈলাসহর মহকুমাতে তাদের চেহারাটা কি? এই যে গেল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, আমরা বামপন্থীরা, সিপিএমরা যদি সহযোগিতা না করতাম, এই গৌরনগর ব্লকে কংগ্রেস জিততে পারত। কিন্তু এ ভোট হওয়ার পর কংগ্রেস দলের তাদের মুখে কি ধরনের কথাবার্তা বের হচ্ছে,
কি বলছেন তারা? গৌরনগর ব্লক কদিন আগে আমি এসেছিলাম শ্রীনাথপুর পঞ্চায়েতে, সেখানকার পাবলিক কি বলছে? চণ্ডীপুর ব্লকের সাথে গৌরনগর ব্লকের পরিচালনার মধ্যে তো কোনো ফারাক নেই। ওইখানে বিজেপি, এখানে কংগ্রেস। ওইখানে বিজেপির মাতব্বরদের সব সেবা করে তারপরে কাজ করতে হয়, আর এখানে কংগ্রেস দলের মাতব্বরদের সেবা করে কাজ করতে হয়। ফারাকটা কি? নামটা শুধু পার্থক্য। আর এইটুকু ক্ষমতা পেয়ে যে সিপিআইএম লাল ঝান্ডা গণতন্ত্র পুনরুদ্ধারে এই কৈলাসহর বিধানসভা কেন্দ্রে গত 2023-এ কংগ্রেস দলের প্রার্থীকে রেকর্ড ভোটে জেতাবার জন্য যারা বামপন্থীরা বুক চিতিয়ে কাজ করলো, আজকে তাদের বক্তব্যটা কি? আমরা কথাটা বলছি এই কারণে এখানে যে না, সারা দেশে বিজেপির স্বৈরাচার সাম্প্রদায়িকতা, দেশের সংবিধানকে ভাঙার চেষ্টা, তার বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আমরা একসাথে আছি। কিন্তু ত্রিপুরাজ্যে যদি সেই দলের একটা অংশ যদি সাধারণ একটা ক্ষমতার জন্য তারা এই বৃহত্তর আজকে সারা দেশের আহ্বান, এ রাজ্যেরও যে রক্তক্ষরণ, এটা যদি ভুলে যায়, এটাও তো বকলমে ত্রিপুরা মথা যেরকম বিজেপিকে সহযোগিতা করেছে, ঠিক সেরকমই আরেকভাবে বিজেপিকে সহযোগিতার সামিল হবে। কাজে আমরা চাইব গণতন্ত্রের স্বার্থে, এ রাজ্যের উন্নয়নের স্বার্থে, এ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, এই লড়াইকে তেজি করার স্বার্থে সত্যিকারের যারা গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, তারা সারা দেশ থেকে শিক্ষা নেবেন। আমাদের পার্টিও এই জায়গায় আমাদের লড়াই, শত আক্রমণ, শত নানাভাবে হেনস্থার পরেও আমাদের লড়াই থামবে না, আমাদের লড়াই এগোবে। যাদেরকে আমরা বন্ধু ভেবেছি, এরা যদি শত্রু ভূমিকা পালন করে, সেই শত্রুর হাত ছেড়ে দিয়ে আমরা একাই লড়ব।